প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রীর আত্মহত্যা। রাজশাহীতে চাকরি মেলা, নিয়োগ পাচ্ছেন 250 বেকার। রাজশাহীতে চিকিৎসাবিদ্যায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ বিষয়ে সেমিনার। রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান হাসি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে নগরীর হেতেমখা কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার প্রেমিক নাহিদ মেসের নিচে উপস্থিত ছিলেন এবং পুলিশ তাকে আটক করেছে। নিহতের বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায়। রাজশাহী মেডিকেল কলেজের মিডিয়া মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, হাসিকে মৃত অবস্থায় মেডিকেলে আনা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসির দীর্ঘদিন ধরে একটি ছেলে বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্যের কারণে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী বিষয়টি সম্পর্কে অবগত হয়েছিলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে নির্দেশনা দিয়েছেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাক আহমেদ জানান, প্রেমিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কারণে এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। নিহতের পরিবার থানায় এসেছে, ছেলেটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে স্বীকার করেছে মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিনি আরও জানান, রাতে প্রেমিক ভিডিও কলে মেসে থাকা মেয়ের সঙ্গে কথা বলছিল, সে সময় মেয়েটি আত্মহত্যা করেছে। রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ইউসেফ বাংলাদেশের উদ্যোগে শনিবার সকালে রাজশাহী নভ থিয়েটারে অনুষ্ঠিত এই মেলায় অংশ নেয় দেশের 20টি শিল্প প্রতিষ্ঠান। রেজিস্ট্রেশন ফি ছাড়াই প্রায় 250 জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারওয়াত জাহান। স্বাগত বক্তব্য রাখেন ইউসেফ রাজশাহী রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম। মেলা ঘুরে দেখা যায় সকাল থেকে চাকরি প্রত্যাশীদের ভিড়। প্রাণ, আরএফএল, মেঘনা গ্রুপ, bdjobs.com 20টি স্টলে জমা পড়েছে সিভি। অনেকে তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নিচ্ছেন। প্রায় 1000 প্রার্থী আবেদন করেছেন বলে জানানো হয়। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, রেফ্রিজারেশন, ওয়েব ডিজাইন, কম্পিউটার অপারেশন সহ বিভিন্ন কারিগরি পদে নিয়োগ দেওয়া হচ্ছে। 1972 সাল থেকে ইউসেফ বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সহায়তা করে আসছে। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। রাজশাহীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের রিজিওনাল সামার সামিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কাইসার রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক আহমেদ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের রাজশাহীর সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আখতারুল ইসলাম। রোগ নির্ণয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজের অধ্যাপক সাইয়েদুর রহমান। রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আজিজুল হক আজাদ ও ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আরিফুল বাশার রিজিওনাল সামিটে চিকিৎসাবিদ্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ দিককে নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হল হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উৎসবের সূচনা হয়। নগরীর রেশমপট্টি এলাকার ইস্কন মন্দির থেকে রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার প্রতিমা স্থাপন করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন ভক্তরা। একইভাবে নগরীর বোয়ালিয়ার রথবাড়ি থেকে শুরু হওয়া আরেকটি শোভাযাত্রা কুমারপাড়া 0 পয়েন্ট, বাটারমোড়, রানীবাজার হয়ে আলোপট্টিতে গিয়ে শেষ হয়। উৎসব ঘিরে ঢাক, ঢোল, কীর্তন, ধর্মীয় প্রতীক এবং ব্যানারে সুসজ্জিত হয়ে নানা বয়সী মানুষ শোভাযাত্রায় অংশ নেন। এছাড়াও আয়োজনে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। আয়োজকেরা জানান, জগন্নাথ হচ্ছেন জগতের পালনকর্তা। তার কৃপা লাভের আশায় ভক্তরা প্রতি বছর রথে তাকে বসিয়ে শোভাযাত্রার আয়োজন করে। রথযাত্রাকে কেন্দ্র করে বসেছে মেলা। সেখানে শিশুদের খেলনা, মাটির তৈজসপত্র, কাঠের তৈরি ঘর গৃহস্থালির সামগ্রী, নানান ধরনের মিষ্টি এবং ঐতিহ্যবাহী পণ্যের পসরা বসেছে। আগামী 5 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসবের পরিসমাপ্তি ঘটবে। রাজশাহী মহানগরীর সকল শ্রেণী পেশার মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে গঠিত রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের 38 দফা দাবি উত্থাপন করেছে। সকাল 11টায় নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আয়োজক হিসেবে ছিলেন রাজশাহী স্বার্থ সংরক্ষক কমিটি, যারা রাজশাহীর সাধারণ মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। লিখিত বক্তব্যে বক্তারা জানান, রাজশাহী মহানগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হোল্ডিং ট্যাক্স কমানো, ট্রেড লাইসেন্স ফি হ্রাস, অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো, নগরীর ব্যস্ত স্থানে অটো সিগন্যাল চালু, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, বন্ধ হয়ে যাওয়া রেশম শিল্প পুনরায় চালু করা, খেলাধুলার জন্য মাঠ নির্মাণ সহ মোট 38টি দাবির ভিত্তিতে আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর নাগরিক জীবনের মানে উন্নয়ন ঘটবে এবং সামাজিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছেন তারা। নাটোরের গুরুদাসপুরে পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে নিখোঁজের একদিন পর নাজির ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা 10টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানী গ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজির ইসলাম একই ইউনিয়নের গরিলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ও পেশায় একজন কৃষক ছিলেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশের রানীগ্রাম পুকুর পাড়ে ঘাস কাটতে যায় নজির ইসলাম। এ সময় অসাবধানতায় পুকুরে দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় পরেও নাজির বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন সহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার সকালে পুকুরের পানিতে নাজির ইসলামের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।